যতজনকে আসামি করা হয়েছে কাউকেও বাদ দেওয়া হয়নি। মোহাম্মদ আকবর হোসেন ভূঁইয়া সহ আপনার 6 জনকে, টোটাল 6 জনকে চার্জশিটপত্রে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আব্দুল আল নোমান এটা পলাতক আছে একটা। পিবিআইটা তদন্ত করেছে, তদন্ত করে আজকে মাত্র এইটার অভিযোগপত্র আমাদের কাছে জমা দিয়েছে। আমরা সেই অভিযোগপত্র, যেহেতু এখন ভার্চুয়াল কোর্ট চলতেছে পুরো বাংলাদেশে, আমাদের যখন কোর্ট সম্পূর্ণভাবে চালু হবে এবং এর মধ্যে আমরা তার অভিযোগপত্র দেখে কোনো ত্রুটি থাকলে সেটা আমরা সংশোধন করে পুনরায় পিবিআইয়ের সাথে কথাবার্তা বললে আমরা অচিরে এটা জমা দিয়ে দিব। আর ভার্চুয়াল কোর্ট থাকার কারণে আজকে আমরা এটা জমা দিতে পারছি না। আর এই বিষয়ে আপনারা যেটা বলছেন, যারা এই ঘটনার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের কাউকে আমরা এখান থেকে তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে বাদ দিয়ে নেই। তদন্ত শেষে একটা অভিযোগপত্র জমা দিয়েছেন। আমরা অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট কাগজপত্র তোলার পর আমাদের মন্তব্যের সময় আসবে। এখনও আমাদের মন্তব্যের কোনো সময় আসেনি। আমরা কাগজপত্র পাওয়ার পরে তখন আমরা মন্তব্য করতে পারবো। আপাত দৃষ্টিতে সঠিক মনে হচ্ছে, তারপরেও আমরা বিস্তারিত বলতে পারবো না কাগজপত্রগুলো না পাওয়া পর্যন্ত। কাগজপত্র তুলে আমরা সে কাগজপত্রগুলো দেখবো, একটু পরীক্ষা করব, একটু স্ক্রুটিনাইজ করব, তারপরে আমরা বলতে পারবো যে এটাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট কি না তদন্তটা। তবে আমরা আশা করছি পিবিআই সঠিক এবং সুন্দর সুষ্ঠু তদন্ত করেছে। একটু ডিস্টেন্সে প্লিজ, আমরা ক্যামেরাম্যান যারা আছে একটু দূর থাকিলে ভাই অনেকটা হয়ে গেলে পিছনে আচ্ছা, বক্তব্য লইলি বানিও না। একটু ডিস্টেন্সে প্লিজ, আমরা ক্যামেরাম্যান যারা আছে একটু দূর থাকিলে